হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট স্পেনীয় ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ মার্টিনকে যে 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে কিন্তু চলে এলো। আগেই জানিয়েছিলাম প্লেয়ারটির সঙ্গে ডিল ডান হয়ে গেছে, আর অফিসিয়াল কনফার্মেশনও চলে এসছে। দীর্ঘদেহী এই ডিফেন্ডারটাই এবার কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেডের সাথে মিলে নেতৃত্বে দেবেন ডিফেন্সকে। যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার, তার কিন্তু অন্তর্ভুক্তি মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সকে যথেষ্ট কিন্তু ব্যালেন্স করবে। এরপর চলে আসবো জামশেদপুর এফসির আপডেটে। জামশেদপুর এফসি মোবাশির রহমানের সঙ্গে 2 বছরের একটা কন্ট্রাক্ট কিন্তু করে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও জামশেদপুর এফসির তরফ থেকে চলে এসছে। ইস্ট বেঙ্গল এই প্রাক্তনীকে এবার দেখা যাবে জামশেদপুর এফসির জার্সিতে। যথেষ্ট ভালো একজন খেলোয়াড়, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন, তাকে কিন্তু জামশেদপুর 2 বছরের চুক্তিতে নিয়েছে। এরপর যদি চলে আসি এফসি গোয়ার আপডেটে, তাহলে এফসি গোয়া কিন্তু তাদের রাইট উইঙ্গার 26 বছর বয়সী মোহাম্মদ ইয়াসির, তার সঙ্গে কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 2028 পর্যন্ত এই রাইট উইঙ্গার কিন্তু এফসি গোয়াতেই থাকছেন, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ এফসি গোয়ার তরফ থেকে চলে এসছে। এরপর চলে আসবো কলকাতা ফুটবল লিগের আপডেট নিয়ে, এবং প্রথমেই কথা বলবো আজকের ম্যাচগুলো নিয়ে। আজকে কিন্তু তিনটে ম্যাচ ছিল, যেখানে মেসার্স ক্লাব মুখোমুখি হয়েছিল সারদান সমিতির, যেখানে মেসার্স ক্লাব সারদান সমিতিকে কিন্তু 2-1 গোলে পরাজিত করেছে। অন্য খেলায় সুরুচি সংঘ মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসের, এবং সেখানে ইউনাইটেড স্পোর্টসকে 2-1 গোলে পরাজিত করেছে সুরুচি সংঘ। অন্যদিকে সবথেকে বড় ম্যাচ যেটা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কালীঘাট এমএস এর মধ্যে, সেই ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে চমকে দিল কালীঘাট এমএস। হ্যাঁ, প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবার সিএফএল জয়ের লক্ষ্যে দুর্দান্তভাবে শুরু করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা হোঁচট খেয়েছিল খিদিরপুরের কাছে গোলশূন্যভাবে ম্যাচ ড্র করে, এবং আজকে তারপরে কালীঘাট এমএস এর কাছে কিন্তু 2-1 গোলে হার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু এবারের সিএফএল শুরুর মুখেই বড়সড় ঝটকা দিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার কিন্তু বাকি সব ম্যাচগুলোই জিততে হবে, তবেই কিন্তু তাদের পক্ষে টানা চতুর্থবার সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকবে। যেভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট নষ্ট করলো, তাতে কিন্তু এখন থেকে কথা বলা যেতেই পারে এবার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সিএফএল চ্যাম্পিয়ন হওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং। আগের ম্যাচে 90 মিনিট পর্যন্ত গোল পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব, আজকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো 83 মিনিট পর্যন্ত। প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় কালীঘাট এমএস। অসাধারণ ফুটবল খেলে প্রথম হাফে কালীঘাট এমএস। বল কন্ট্রোলিং, পজেশন, পাসিং, আক্রমণ সব দিক থেকেই কিন্তু এগিয়ে ছিল কালীঘাট এমএস। এই পর্বে শুধু বল পজিশন নিজেদের দখলে রাখতে পেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই পর্বে কখনোই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দেখে মনে হয়নি তারা জিতার জন্য খেলছে, বরং খিদিরপুর ম্যাচের যেন পুরো অ্যাকশন রিপ্লে চলছে সেই রকমই মনে হচ্ছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব 60 মিনিট পর্যন্ত কিন্তু তাদের এই একঘেয়ামি ছন্নছাড়া ফুটবলেই খেলতে থাকে। 60 মিনিটের পর কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব জেতার জন্য ঝাঁপায়, যদিও এই সময়টা কিন্তু এনাফ ছিল না। চেষ্টা করছিল, তবে বারবার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেই হারিয়ে ফেলে বিপক্ষের বক্সে গিয়ে। যদিও 83 মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সান্ত্বনা গোলটা পেয়ে যায়, তারপর আক্রমণ বাড়ালেও যাবতীয় আক্রমণ প্রতিহত হয় কালীঘাটের ডিফেন্সে। কালীঘাট আজ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক তিনটে পজিশনেই কিন্তু তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। বিশেষ করে কথা বলতে হয় দর্জি তামাঙ্গের, তার দুটো গোলেই কিন্তু আজকে কালীঘাটকে মহামূল্য 3 পয়েন্ট এনে দিল, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের আরো একবার নিরাশ হতে হলো তাদের খেলোয়াড়দের পোর পারফরম্যান্সে, এবং কোচের ক্ষেত্রেও বলা চলে আজকেও কিন্তু তার কাছে কোনো প্ল্যান বি ছিল না। খিদিরপুর ম্যাচের যে ভুলগুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছিল, আজ কিন্তু সেই একই ভুল বারবার করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে তো একেবারে ছন্নছাড়া ফুটবল, দ্বিতীয়ার্ধেও কিন্তু সেটাই দেখা গিয়েছিল বারবার।
এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরবর্তী ম্যাচ রয়েছে আর্মি রেডের বিরুদ্ধে। দুটো দলেই কিন্তু এই মুহূর্তে ৪ পয়েন্ট করে পেয়েছে। যদিও গোল পার্থক্যে এগিয়ে থেকে এই মুহূর্তে ৫ নম্বরে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আর্মি রেডের ম্যাচটাও যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সহজ হবে না তা কিন্তু বলাই যায়। ভুলভ্রান্তিগুলো সারিয়ে উঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি নিজেদেরকে তুলে আনতে না পারে তাহলে কিন্তু এবারে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অচিরেই বিলীন হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।